এটা হচ্ছে হলো লালবাগের হচ্ছে 1 টাকার হোটেল, 1 প্রজন্মের 1 টাকার হোটেল। এই 1 টাকার হোটেলে দেখেন ভিড় অনেক বেশি, 1 টাকার হোটেল। এটা হচ্ছে লালবাগের 1 টাকার হোটেল। এটা হচ্ছে 1 টাকার হোটেল, প্রচুর ভিড় 1 টাকার হোটেলে। অর্ডার দিয়ে দিলাম খাসির চপ। এই যে মেনু কার্ডে যেখানে ঝুলানো আছে, আবার আমাদের টেবিলের মধ্যে মেনু কার্ডে যে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা দেখিয়ে আমরা খাইছি, দাম কম, 10 টাকা 5 টাকা। আমরা বর্তমানে আছি হলো 1 টাকার হোটেলে, লালবাগ 1 টাকার হোটেলে আছি। এখানে আমরা অর্ডার দিয়েছি হলো পেঁয়াজি ভাজার জন্য। আমরা পেঁয়াজি রেডি করতেছি, আমরা পেঁয়াজি খাবো। এবং ওনাদের মেনু কার্ড আছে, মেনু কার্ডটা ভিডিও করা আছে, সেটা আপনাদের মাঝে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন তাদের মেনু কার্ডটা কীরকম। শুরু করে দিয়েছে দেখেন, খাদক 1 নম্বর খাদক, মানে বড় ভাই নাই খেয়েছে, ছোট ভাই শুরু করে দিয়েছে। আমি খাদক এরকম খাদক জীবনে আমি দেখো নাই, কোনোদিন দেখো নাই। বড় ভাই নাই খেয়েছে, ছোট ভাই খাওয়া শুরু করে দিচ্ছে। এক খাদকের মানে খাদক কাক পায়, সেই 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 খাদক আমি খাওয়া শুরু করো নাই, তারপরে আমি খাওয়া শুরু করে দিচ্ছে। 1 টাকার হোটেল আসছে, 1 টাকার হোটেল আসিয়ে মনে করে যে মানে যেটা দরকার আসলে মনে করে যে আসলে যেভাবে মিলিয়ে যায় মিলিয়ে গেছে। এক পাকে একদিকে হয় না, একদিকে হয়েছে। 1 টাকার হোটেল আসে দেখেন ইয়ে খাইছে কি কয় পেঁয়াজি 1 টাকার পেঁয়াজি, 1 টাকার পেঁয়াজি, যেটা হলো নাম করা হলো মানে লালবাগের মধ্যে হচ্ছে 1 টাকার হোটেল। সেই 1 টাকার হোটেলে এই 1 টাকার হোটেলে পেঁয়াজি খাইতেছি। এই 1 টাকার পেঁয়াজি দেখেন, এই 1 টাকার পেঁয়াজি দেখতে পারবেন, সব কিছু দেখতে পাবেন সমস্যা নেই। বড় ভাই নাই কিন্তু ছোট ভাই খাইছে। ভাই ব্যাপার কি, মানুষ দেখছে, এই জন্য খোলামেলা ভিডিও করা যাবে। খাদক খাদক আমার খাদক, আমার এটা 1 নম্বর খাদক। আর যেটা জায়গায় আমার খিদে নাকি, যেটা জায়গায় আমার খিদে নাকি, খালি বলে খিদে নাকি, তাই আমার ভালো লাগছে, আমি আবার খাই। খালি বলে খায় আর খায়, খায় আর খায়, এটা কোনো কথা হইলো? খালি বলে খায় আর খায়, এটা কোনো মানে হইলো? একটা যাই হোক, 1 টাকার পেঁয়াজি খাইলাম, 1 টাকার পেঁয়াজি আপনাদেরকে দেখাইলাম। দেখি সামনে অর্ডার দেওয়া হয়েছে, গাছ থেকে নিয়ে আসে, তারপরে ওইটা আপনাদেরকে দেখাবো। চিকেন ফ্রাই যেটা আছে সেটা আর কি আপনাদেরকেও দেখাবো, আমরাও খাবো। তুলি ভাই গরিন গরিন দেখি একটু। এই যে হচ্ছে একটা 3য় প্রজন্মের 1 টাকার হোটেল, এটা এটাই। এই যে দেখো, এই যে দেখো ঠিক আছে, আবার মুখে জরিমানা করেছে, দেখেন এই যে 200 জরিমানা করেছে। এই যে এখন আমারও জরিমানা করে ফেলেছে, ঠিক আছে। এই দেখেন কত বড় একটা জরিমানা করে ফেলেছে। 1 টাকার হোটেল অরিজিনাল টেস্ট, দাম কম 30 টাকা। 30 টাকা দাম, কম 30 টাকা। যারা আসবেন তারা আসলে এখানে এসে খেতে পারেন, টেস্ট করে যেতে পারেন ইনশাল্লাহ। অলরেডি আমাদের অলরেডি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। 1-2 সপ্তাহের মধ্যে পুরো ব্লকটাই পাবেন ইনশাল্লাহ। আগে খায়া দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে জুস দেখেন, আর হচ্ছে কেউ নজর দিয়েন না। যাই হোক, আপনারা ভালো থাকেন। ইতিমধ্যে আমাদের যেটা অর্ডার ছিল খাসির চপ। বল কি বলবি? এই যে খাসির চপ, বিসমিল্লাহ। খাসির চপ স্বাদ, এই যে উনি সব কিছু দিয়ে গেছে। 1 টাকার হোটেলে খাবার। হ্যাঁ বল তুই কি হবে? স্বাদ যা বলার বাইরে ওনারা দিয়ে গেছে। এই যে প্লেটারটা দেখা যাচ্ছে, এই যে প্লেটার, খাদক করে নিয়ে আসছি। নাম্বার 1 খাদক, এটা আমি খাচ্ছি ওর সাথে, নাহলে কিন্তু খাইতাম না। আমি আসলে 1 টাকার হোটেলে আসলে লাভ আছে। আপনারা আসলে লালবাগে এসে আপনি ঢুকলে গুগল ম্যাপে সার্চ দিয়ে ঢুকতে পারবেন, মানুষকে জিজ্ঞেস করে আসতে পারবেন আসলে 1 টাকার হোটেলটা কোন জায়গায়। আসলে কিন্তু 1 টাকার হোটেলটা অনেক ভিতরে, মানুষ খুঁজে পাওয়াটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা চেষ্টা করি অনেক মানুষকে বলার পরে, তারপরে গুগল ম্যাপে সার্চ দিয়ে তারপরে আমরা 1 টাকার হোটেলে আসলাম।
এসে এই যে আমরা কি বললাম খাসির চাপ আর হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। এই যে আমাদের হলো চিকেন ফ্রাই, খাসির চাপ এই যে খাচ্ছে হারামদাদা। এরপর নেবো 2টা কারি কাবাব। ওই দেখো ওই দেখো ওই দেখো কি করতেছ এগুলো কি করবে মন চাইতেছে। মুইনিম 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 অন্য 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 জনের শিখবার জন্য আসতো। হ্যাঁ হোক দোকান খাইবে, ওখান খাইবে, খালি খামার মানে বাড়িতে আর ভাত খাবার নাই। আমার রংপুরিতে খাওয়া শেষ আছে যাবো দাদা, হলো কাবাব খাই দিচ্ছি। তবে কি মনে হয় মানে আমার জিনিসটা আসলে ভালো লাগলো, স্বাদ আছে কিন্তু ভালো লাগলো না। ভাই আমার অভ্যাস আছে কাঁচা খাওয়া, এই জন্য ভালো লাগে। আমরা যা খাইতেছি আপনারা নজর দিবেন না, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন, বুঝছেন? কারণ ভালোবাসা হচ্ছে সবচেয়ে কঠিন একটা জিনিস। মনের সাথে মনের মিল থাকলে অবশ্য অনেক কিছু করা সম্ভব। এই যে যেমন খাওয়া দাওয়ার মিল, যে যে খাইতেছে খালি ওগুলো খিদে লাগে বিয়ার। আর ছোট ভাইকে নিয়ে আমি কথা সেটা না, এটা হলো রুচির ব্যাপার, দেখলে ভালো লাগে তখন খাই। আর কথা হচ্ছে যেটা মানে আমাদের নতুন একটা টিমের এগ্রিমেন্ট হচ্ছে, এগ্রিমেন্টকে মানে বড় একটা টিম হচ্ছে, আমাদের ইউটিউব টিম হচ্ছে বড়দারগা বাজারে। সেই বড়দারগা বাজারে আমি একজন সদস্য আছি, সদস্যের পাশাপাশি আমি আমার ছোটো ভাইকে রাখবো ওই টিমে। আমাদেরকে ওইখানে ওই টিমের লোক থাকবে প্রায় 10 থেকে 12 জন সদস্য থাকবে আমাদের টিমে। আমাদের সবারই একটা এগ্রিমেন্ট থাকবে ওখানে এগ্রিমেন্ট থাকবে, এগ্রিমেন্ট পেপারে সাইন হবে, স্টাম্পে সাইন হবে, মানে স্টাম্পের মধ্যে সব কিছু কার্যক্রম হবে আর কি। স্টাম্পের মধ্যে দিয়ে, মুখ দিয়ে নয়, সম্পূর্ণ কাগজের মাধ্যমে হবে এটা। আর দাঁড়িয়ে এখন আমরা আছি হলো লালবাগ 1 টাকার হোটেলে খাচ্ছি। ওই যে খাওয়া শেষ করে ফেলেছে, এখন আমি খাওয়া শেষ করতে পারি নাই, খাওয়া শেষ। হ্যাঁ অনেক সুন্দর, খাবারের স্বাদ ভালো আছে, মোটামুটি ভালো। যে এখন আমি খাওয়া শেষ করতে পারি নাই। আরামদাদা ভাই একটা বড় বান্না রাখলে খরচ হয় 3000 টাকা মিনিমাম, ফেলে দিয়ে আগে তো খাওয়া দেখায়নি ভাই। আমরা এলাম ছোটোখাটো ফলোয়ার, বুঝলেন? আমার তো ফলোয়ার নয়, আমার তো 10-12 হাজার ফলোয়ার। তোমরা যদি সাপোর্ট না করেন তাহলে হয় না? সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমরা সামনে এগিয়ে যাবো, আমরাও সাপোর্ট করবো, তোমার সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এতটুকুই 1 টাকার হোটেলের ভিডিও, এতটুকুই। আজকের পর্যন্ত এই ব্লগটা 1 টাকার হোটেলের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং রাস্তা পারাপার হওয়ার সময় হাতে ডান বাম দেখে রাস্তা পারাপার হবে, আমার অনুরোধ রইল এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।